কাঁচা আম সারা বছর কিভাবে সংরক্ষণ করবেন সেই পদ্ধতিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এরকমভাবে আপনি যদি কাঁচা আম সারা বছর সংরক্ষণ করতে চান তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো যে এই কাঁচা আমটা আমরা কিভাবে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারি, সেই ভিডিওটি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন কাঁচা আমটা সংরক্ষণ করে নিই। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন। তো দেখুন, এখানে আমি দুটো আম নিয়ে নিয়েছি। আম দুটোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি মুছে নিয়েছি। এখন আম দুটোকে আমি গোল গোল করে কেটে নেব। তো আমি আমের বোটার অংশটা ফেলে দিলাম। আর দেখুন, ঠিক এরকম রিং রিং করে আমি কেটে নেব। আপনারা চাইলে যেমন খুশি তেমনভাবে আমটাকে কেটে নিতে পারেন। তো আমি আমের মাঝখানের যে বীজটা আছে বীজটাকে ফেলে দেব। এরপর দেখুন, আমি এখানে একটা কাচের বয়াম নিয়ে নিয়েছি আর বয়ামটাকে ভালো করে পরিষ্কার করে শুকনো বয়াম নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম লবণ। লবণটা দেওয়ার জন্য কিন্তু আমটা সারা বছর থাকবে। এরপর আমি আমগুলোকে বয়ামের ভিতরে ভরে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি পুরোটা ভরে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দেব জলটাকে আমি ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। নর্মাল জল, যে জলটা আমরা সাধারণত খেয়ে থাকি সেই জল। তো সেই জলটাকে আমি এখন বয়ামের ভিতর ভরে দেব। তো দেখুন, জলটাকে আমি বয়ামের ভিতর ভরে দিয়েছি। এখন আমি এর ভিতরে উপরে দিয়ে দেব আরও খানিকটা লবণ। তো এটা কিন্তু লবণ দেওয়ার জন্যই সারা বছর আমটা এরকমভাবেই থাকবে আর সুন্দরভাবে আমটা আমি সংরক্ষণ করতে পারবো। তো দেখুন, সারা বছরের জন্য এরকমভাবে আমি আমটাকে সংরক্ষণ করে নিয়েছি। আমি আরেক রকমভাবেও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন, আরও কিছুটা আম এরকমভাবে আমি স্লাইস করে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি একটা বয়াম। এখন এই বয়ামের ভিতর আমি আমগুলোকে দিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা যদি সারা বছরের জন্য আমটাকে সংরক্ষণ করতে চান কাঁচা আম, তো আমের সিজন শেষ হয়ে যাওয়ার আগেই এরকমভাবে কাঁচা আমটাকে সংরক্ষণ করে নিতে পারেন সারা বছরের জন্য। তো দেখুন, আমটাগুলোকে আমি বয়ামের ভিতর ভরে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দেব ফুটিয়ে ঠান্ডা করা জল। তো জলটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি জলটা পুরো বয়ামের ভিতর ভরে দিলাম। এখন দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি ভিনেগার। তো ভিনেগারটা দেখুন, আমি এখানে হাফ কাপ মতন ভিনেগার নিয়ে নিয়েছি ছোটো কাপের। এখন এই ভিনেগারটাই জলের ভিতর দিয়ে দেব। দিয়ে আমি বয়ামের মুখটাকে আটকে ভালো করে একটু ঝাঁকিয়ে নেব। আর এই ভিনেগারটা দেওয়ার জন্য কিন্তু আমটা সারা বছর এরকম অবস্থায় থাকবে, সারা বছর সংরক্ষণ করা যাবে। আর এই আম দিয়ে আপনি চাটনি বলেন, আপনি টক ডাল বলেন, যে কোনো আপনি রেসিপি তৈরি করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।